হ্যালো, এখানে আমি আজকে যে টিউটোরিয়ালটা করছি এটা ২ টা বিষয়ের উপরে। একটি হচ্ছে নাউন ক্লোজ অ্যাজ অ্যাপোজিশন, যেটা হচ্ছে এটা। আমি এখানে লিখিনি। এটা আমি লিখব যে নাউন ক্লোজ অ্যাজ অ্যাপোজিশন, অর্থাৎ নাউন ক্লোজ অ্যাজ অ্যাপোজিশন, যেটা আমি এখন লিখছি, নাউন ক্লোজ অ্যাজ অ্যাপোজিশন। আর একটা যেটা আমি একটু নিচে লিখেছি এটা হচ্ছে অ্যাজডিভ ক্লোজ অ্যাজ অবজেক্ট, অর্থাৎ অ্যাজডিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। আমি এত কিছু লিখবো না, আমি এটা শুধু লিখবো অ্যাজডিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। আমি এতটুকু লিখবো কারণ মুখে বলছি, এত এই জন্য আমি লিখছি না। আচ্ছা, এখন এই দুইটার যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে দুইটার স্ট্রাকচার একই। সেটা কেমনে? এখানে বলেছে দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ বিকাম আ ক্রিমিনাল ডিস্ট্রেসড হিজ প্যারেন্টস। আবার নিজের সেন্টেন্সে যদি আপনি লক্ষ্য করেন একইভাবে থাকে, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। আপনি এখানে যেটা পাবেন নাউন ক্লোজে, এইখানে যে দ্যাটটা আছে দুইটার আলাদা আলাদা নাম দেয়া আছে। এই দুইটার আলাদা আলাদা নামের মধ্যে যদি আমি এইটার কথা বলি, এটাকে আমরা বলে থাকি রিলেটিভ কনজাংশন। ঠিক হ্যাঁ? আর এখানে যেটা থাকে এটাকে আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন পেয়ে থাকি এবং নাউন ক্লোজের ক্ষেত্রে আমরা রিলেটিভ কনজাংশন পেয়ে থাকি। কেন রিলেটিভ কনজাংশন, কেন রিলেটিভ প্রোনাউন, সেটা আমরা পরে কোনো একটা সময় আলোচনা করব নি। আর এখানে যেটা হয়ে থাকে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, আমরা অ্যাপোজিশন বলতে সাধারণত কি বুঝি? অ্যাপোজিশন বলতে আমরা এটা বুঝি যে কোনো একটি নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেবে। যেমন আমি বললাম, আমি যদি এখানে লিখি যে সুদেব, আচ্ছা তারপর এখানে আমি শুধু কমা দিলাম, এখানে দিয়ে লিখলাম যে স্টুডেন্ট, তারপর লিখলাম ইজ মাই ফ্রেন্ড। তো এতটুকুর মধ্যে আমরা এটা প্রকাশ পাই যে এই যে সুদেব ইজ মাই ফ্রেন্ড, এতটুকু ক্লিয়ার। এখানে কিন্তু এইটা যদি আমি নাও বলি তবুও আমার অর্থটা সবই ঠিক থাকছে। আমি বলছি সুদেব ইজ মাই ফ্রেন্ড, কিন্তু যখন আমি এখানে স্টুডেন্ট দিলাম তখন এই সুদেব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য বলতে সুদেব কি হতে পারে, তার প্রফেশন কি, অথবা এখন তার অবস্থা কি, সেটা এখানে উল্লেখ করা যেতে পারে। তো যখন আমরা ক্লোজ ছাড়া এমনিতে কোনো সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন আমরা লিখব তখন অ্যাপোজিশনটা অবশ্যই একটা ফ্রেজ আকারে হবে। কিন্তু যখন আমরা এটাকে কোনো ক্লোজে লিখবো, লাইক নাউন ক্লোজ বা এই টাইপের কোনো কিছুটা, তখন এই পুরো অংশটাকে আমাকে একটা ফুল সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে, যে কোনো অক্সিলারি ভার্ব যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী থাকবে, এটা কমপ্লিট একটা সেন্টেন্স থাকবে এখানে। অর্থাৎ তার এখানে অবজেক্টই থাকুক বা এখানে তার কমপ্লিমেন্টে থাকুক, যেটাই থাকুক পূর্ণ একটা সেন্টেন্স হবে এবং সেটা অ্যাপোজিশন হবে। কেমনে? দেখেন, আমি এখানে বলেছি দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ বিকাম আ ক্রিমিনাল। মূল সেন্টেন্সটা কিন্তু এটা ছিল না, মূল সেন্টেন্সটা ছিল এটা যে দ্য ফ্যাক্ট ডিস্ট্রেস হিজ প্যারেন্টস। একটা কিছু ঘটেছিল, কোনো একটা কিছু যেটা সত্য, সেটা তার তাদের প্যারেন্টস আছে তাদেরকে ডিস্ট্রেসড করে দিয়েছে, মানে তাদেরকে হতাশ করে দিয়েছিল। এখন যদি আমাকে কেউ বলে যে আচ্ছা ঠিকই আছে, দ্য ফ্যাক্ট ডিস্ট্রেসড হিজ প্যারেন্টস, কোনো একটা ঘটনা বা সত্য কোনো কিছু একটা তার বাবা মাকে দুঃখিত করেছে বা তাদের অবস্থা খারাপ করে দিয়েছে, সত্যটা কি? সেই সত্যটা হচ্ছে যে সে একজন ক্রিমিনাল হয়ে গেছে। অর্থাৎ এই ফ্যাক্টটা সম্পর্কে, এই ফ্যাক্টটা আসলে কি সেটা জানার জন্য আমাকে এইটুকু জায়গা পড়তে হবে, অর্থাৎ এই ফ্যাক্ট সম্বন্ধে একটু তথ্য এইখানে দেয়া আছে। কিন্তু আমি যদি বাদ দিই তাও কোনো প্রবলেম নেই, আমি মূল একটা সেন্টেন্স লিখতে পারবো। নিচের দিকে একটু চলে আসি। দ্য নিউজ, মূল সেন্টেন্সটাকে পড়ে নেই। দ্য নিউজ, দ্য নিউজ টেরিফাইড দ্য পিপল। এতটুকু হলেই ক্লিয়ার সেটা কি। দ্য নিউজ টেরিফাইড দ্য পিপল। এই যে নিউজটা, যে নিউজটা ছিল ওই নিউজটা কি আমরা কিন্তু জানি না, শুধু এতটুকু জানি যে এই নিউজটা টেরিফাইড করেছে পিপলদেরকে। অর্থাৎ ওইখানে যারা লোকজন যারা ছিল তাদেরকে আতঙ্কিত করে দিয়েছিল একটা নিউজ। এখন এই নিউজটা কি সেটা তো আমরা জানি না। সেই নিউজটা হলো এ টাইগার হ্যাড বিন সিন ইন দ্য ভিলেজ। কোনো একটা গ্রামে একটা টাইগার দেখা গিয়েছিল, সেই টাইগারটার কারণে গ্রামের লোকরা ভয় পাচ্ছিল। অর্থাৎ এখানে দেখেন এর ফুল সেন্টেন্স কিন্তু কমপ্লিট। এখানে সাবজেক্ট আছে, দেন টেন্স অনুযায়ী পেসিভ যে করা হয়েছে তার অক্সিলারি ভাবতে শুরু করে মুড ফর্মটা আছে, অ্যান্ড দেন এখানে অ্যাডভার্বিয়াল একটা কমপ্লিমেন্টও দেওয়া আছে। অর্থাৎ এই ফুল সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট, এখানে নতুন করে দেওয়ার মতো আর কিছু নাই। আমরা যদি এটাকে আলাদা করে নিই তাও একটা মিনিং দেবে, এ টাইগার হ্যাড বিন সিন ইন দ্য ভিলেজ, তাও একটা মিনিং দেবে। আবার এখান থেকে এইও
একটু যদি আমরা নেই চাও সেটাও একটা কি এইটা মিলে একটা মিনিং দিচ্ছে, অর্থাৎ এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, আবার এটার থেকে এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, আবার এইটুক জায়গাও একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এই সামনে অর্থাৎ দ্যাট যে রিলেটিভ কনজাংশনটা আছে তার পূর্বে যে দ্য ফ্যাক্ট অথবা দ্য নিউজ আছে সেই সম্পর্কে, অর্থাৎ এটা কি এই সম্পর্কে একটা তথ্য, ক্লিয়ার তথ্য কিন্তু আমরা এখানে খুঁজে পাই। একইভাবে আমরা যে নিচের দিকে একটু লক্ষ্য করি, যেখানে আমি লিখে রেখেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ অবজেক্ট আর উইথ রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট। তো অ্যাডজেক্টিভ ক্লজে আমি আবার বলে দিই, শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন থাকে, এটা উঠিয়ে দেওয়া যায়, সেটা তো আমরা এখানে শিখছি না যদিও। আচ্ছা, এখন এখানে লেখা আছে দেখেন, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই জায়গাটাতে কিন্তু কমপ্লিট কোনো সেন্স নেই, অর্থাৎ দেখেন এখানে ভার্ব অবধি আছে, ভার্ব অবধি থাকার পরে এর যে কমপ্লিমেন্টটা সেটা কিন্তু এখানে নাই। আসলে কমপ্লিমেন্টটা হচ্ছে এইটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট যেটা আমি ধরে নিই। আর মূল সেন্টেন্সটা কী ছিল একটু আমি নিচে লিখি। আসলে সেন্টেন্সটা এরকম, আই লস্ট দ্য পেন ইয়েস্টারডে। অর্থাৎ আমরা যে বলে থাকি যে অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাজ অবজেক্ট, এই অবজেক্টটা বলার আমাদের কারণটা কি? অবজেক্ট বলার কারণটা হচ্ছে এই যে আই লস্ট দ্য পেন, আমরা যদি প্রশ্ন করতাম তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাই না, তাহলে হোয়াট ডিড ইউ লস ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ লস ইয়েস্টারডে। তার মানে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি কিন্তু এখানে একটা অবজেক্ট পাই। আমরা জানি হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে বা হু দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো আমি যখন হোয়াট দ্বারা এই সেন্টেন্সটাকে প্রশ্ন করছি তখন কিন্তু আমি এখানে অবজেক্ট পেয়েছি। সেটা কি? হোয়াট ডিড ইউ লস ইয়েস্টারডে, তুমি কি হারিয়েছো? আই লস্ট দ্য পেন, আমি একটা কলম হারিয়েছি। এই যে অবজেক্টটা যেটা আমরা পেয়েছি, দেখেন এই অবজেক্টটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ করি তখন এইটাকে সামনে নিয়ে আসি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সামনে নিয়ে আসি, যেটা আমরা এখানে করেছি। দেখেন আই লস্ট দ্য পেন, এইখানে যে পেনটা হওয়ার কথা ছিল এটা রিলেটিভ প্রোনাউনের পূর্বে দিয়েছি। অর্থাৎ এখন যেটা বোঝানো হয়, যেহেতু এই অবজেক্টটাকে আমি রিলেটিভ প্রোনাউনের পূর্বে দিয়েছি এবং এই আই লস্ট এইটা এই অংশটুকু ছাড়া কমপ্লিট হচ্ছে না। যেমন দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট, আমি যদি শুধু বলতাম আই লস্ট হোয়াট ইউ লস্ট, সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয় না, এইটা ছাড়া কমপ্লিট কিন্তু হচ্ছে না। যখন আপনারা দেখবেন যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অংশটুকু আছে সেইটা দ্বারা এই পরের সেন্টেন্সটা কোনোভাবে সম্পূর্ণ হচ্ছে না, তার মানে হচ্ছে এর অবজেক্টটা এইখানে। ঠিক হ্যাঁ, এই জন্য বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাজ অবজেক্ট উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, এই উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, অর্থাৎ এইখানে যে অবজেক্টটা সেটা এখানে এসে থাকবে। আর কমপ্লেক্স করার ক্ষেত্রে যখন আমরা দেখি যে আই লস দ্য পেন ইয়েস্টারডে, তখন আমরা দিস ইজ দ্যাট ওয়াজ এইভাবে যোগ করে তো একটা কমপ্লেক্স সেন্টেন্স করাই লাগবে, কারণ আমরা জানি ওটা যোগ করে ইটু আমরা মাঝে মাঝে যোগ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলি, যেটা আমরা এখানে করেছি। আবার সেটা সেন্টেন্সটা যে শেষের যেটা আমরা দেখি, দেখেন দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি, এটা তো আলাদা ব্যাপার একটা, ফ্রম দ্য লাইব্রেরি, বাট হোয়াট ডিড ইউ বড়ো, আমি যদি এখানে জিজ্ঞেস করতাম যে হোয়াট ডিড ইউ বড়ো, কোনো আনসার নাই, এখানে কোনো আনসার নাই। অর্থাৎ এইখানে যে আনসারটা হইতো সেই আনসারটা কিন্তু এইখানে দেয়া, অর্থাৎ আই বরোড দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি। এখন কেউ যদি এটাকে আরও, যেহেতু এখানে ভেরি ইন্টারেস্টিং একটা যোগ করা আছে, কেউ যদি বলে যে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি এটাও সিম্পল একটা সেন্টেন্সে যোগ করতে চাই, সেক্ষেত্রে সেভাবে করতে পারে, আই বরোড দ্য ভেরি ইন্টারেস্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি, সে করতেই পারে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ সে এইভাবে লিখতে পারে। সে কীভাবে লিখতে পারে, আমি নিচে একটু লিখছি যে আই বরোড দ্য ভেরি ইন্টারেস্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি। ঠিক হ্যাঁ, তো আমরা এটাও করতে পারি, আই বরোড দ্য ভেরি ইন্টারেস্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি। অর্থাৎ এইখানে যে দ্য ভেরি ইন্টারেস্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি যেটা আছে, এই যে দ্য বুকের যে বিষয়টা, এই দ্য বুকটা কিন্তু এখানে অবজেক্ট, কিন্তু আমরা এখানে বিভিন্ন মডিফায়ার অ্যাডজেক্টিভ যোগ করেছি, অ্যাডভার্ব যোগ করেছে, করে এটাকে মডিফাই করেছি, এটা কোনো আমাদের ব্যাপার না, এটা আমাদের অ্যাডভার্ব অংশ, এটা কোনো ব্যাপার না, এটা আলাদা অংশ। তার মানে যেহেতু আমরা এখানে অবজেক্ট বলেছি, অর্থাৎ এই যে দ্য বুক, এইখানে যে অবজেক্টটা হতো সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউনের পূর্বে নিয়ে গেছি, কিন্তু এখানে দেখেন এইটা ছাড়া এখানে কমপ্লিট না, আই বরোড হোয়াট ইউ বড়ো, তুমি কি সংগ্রহ করেছো, এখানে কিন্তু কোথাও বলা নেই, অর্থাৎ বলা আছে এইখানে, যেটাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে ফেলেছি। অর্থাৎ এই পুরো জায়গাটাকে, এই যে পুরো জায়গাটাকে দ্য পেন দ্য বুক বলেন, এইটাকে মডিফাই কে করছে, এই যে দ্যাট আই লস্ট অথবা আই বরোড,
ফ্রম দ্য লাইব্রেরিটা আমরা দিতে পারি। অর্থাৎ এইটুক জায়গা আমাদেরকে এইটাকে মডিফাই করতে হবে, তো এই দিকে নাউনটাকে মডিফাই করতেছে দ্য পেন অথবা দ্য বুককে। কিন্তু এখানে দেখেন এরকম কোনো কিছু নেই। আমরা যদি উপরের দিকে যাই তাহলে এখানে এরকম কিন্তু কোনো কিছু নেই। এখানেও দেখেন একটা কমপ্লিট একটা সেন্টেন্স দেওয়াই আছে, এখানেও একটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, এর সঙ্গে এর কোনো মিল নাই। হি হ্যাজ বিকাম দ্য ফ্যাক্ট, এটা বলার কোনো উপায় নাই। অথবা এ টাইগার হ্যাড বিন সিন দ্য নিউজ, এরকম কোনো বলার এখানে উপায় নাই। অর্থাৎ এটা একটা কমপ্লিট সেন্স যেটা এর সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। আর এখানে যেটা আছে আই লস্ট, হোয়াট ইউ লস, হোয়াট ডিড ইউ লস, তখন আমরা কিন্তু এটাকে খুঁজে পাই। আবার হোয়াট ডিড ইউ বড়ো আমরা কিন্তু এই দ্য বুককে খুঁজে পাই। তার মানে অ্যাজটিভ ক্লোজ অ্যাজ অবজেক্ট যেটা, ওই রিলেটিভ প্রোনাউন যেটা থাকে সেটার যেটা অবজেক্টটা সেটা রিলেটিভ প্রোনাউন পূর্বে দেওয়া থাকে যেটাকে এই অংশ দ্বারা মডিফাই করা হয়। আর এখানে কোনো কিছু এরকম বলা হয় না, শুধু যেখানে যেটা থাকবে সেই সময় অতিরিক্ত তথ্য দেওয়া হয়। এটা যদি নাও দেওয়া হতো তা আমরা নিউজটাকে অর্থাৎ এই মিনিংটাকে আমরা পড়তে পারতাম, কিন্তু এটা দিতেই হবে। কিন্তু ক্লোজের ক্ষেত্রে তো আমাকে দুইটা সাবজেক্ট বা দুইটা ভার্ব না দিলে আমাকে হচ্ছে নাম্বার দিবে না, বা আমি এটা কাউকে বোঝাতে পারবো না। তো এইটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা সাধারণ ফ্যাক্ট। আমি বলবো যে এই দুইটার মধ্যে পার্থক্য, যেটা আমাদের একটু আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, সেই জন্য এই টিউটোরিয়ালটা করা। থ্যাংক ইউ সো মাচ।